আজকে একটা গল্প শেয়ার করার জন্য আসলাম আমি। তো গল্পটি হচ্ছে, একদিন এক মা এবং এক ছোট বাচ্চা মিলে এক দোকানে গেল। তো সাধারণত মুদি দোকানে অনেক চকলেট থাকে। তো মুদি দোকানদার ছিল ওই বাচ্চা এবং ওই মায়ের পরিচিত। তো দোকানদার বাচ্চাটিকে বললো, বাবা এই বয়াম থেকে চকলেট না। তো বাচ্চাটি চকলেট নিতে চাচ্ছিল না প্রথমের দিকে। দোকানে আবার রিকোয়েস্ট করে বললো, বাবু নাও চকলেট নিয়ে নাও, চকলেট নিতে পারো, আমি তোমার আঙ্কেল, তুমি চকলেট নিতে পারো। এরপরেও বাচ্চাটি চকলেট নিচ্ছিল না। এই দেখে তার মাও অনেক অবাক হলো। তারপরে বাচ্চাটির মা তাকে বললো, বাবু নাও তুমি চকলেট নাও, নিতে পারো। তারপরেও বাচ্চাটি কেমন মুখ গোমরা করে চকলেট নিচ্ছিল না। এরপরে দোকানি আগ্রহ ভরে ওই বাচ্চাটিকে অনেকগুলো চকলেট তার দুই হাত দিয়ে বাচ্চাটির হাতে দিয়ে দিল। এবার বাচ্চাটি দুই হাত ভরে চকলেট পেয়ে অনেক খুশি হলো। সে হাসতে হাসতে খুশি হয়ে তার মার সাথে বাড়ি ফিরে গেল। বাড়ি ফেরার পথে তার মা তাকে জিজ্ঞেস করলো, বাবু তোমার আঙ্কেল যখন তোমাকে চকলেট দিতে চাচ্ছিল তখন তুমি নিচ্ছিলে না কেন? আবার তোমার আঙ্কেল যখন দিল তখন তুমি চকলেট নিয়ে বেশ খুশি হয়ে গেলে, কারণ কি? তখন তো এই ছোট্ট বাচ্চাটি রিপ্লাই করলো যে, মা যখন আমি নিজের হাতে চকলেট নিতাম তখন আমার এই ছোট ছোট হাত দিয়ে হয়তো চকলেট নিতে পারতাম, কিন্তু দেখো যখন আমাকে আঙ্কেল চকলেট দিয়েছে তার বড় বড় হাত দিয়ে, তখন কিন্তু আমি অনেকগুলো চকলেট পেয়েছি, আমার দুই হাত ভরে এখন চকলেট। এই ছিল গল্পটি। আর এই ছোট গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। শিক্ষাটি হচ্ছে, যখন আমরা কোনো কিছু নিজের হাতে নিতে চাই বা নিজে কিছু পেতে চাই, তখন সেই প্রাপ্তিটি হতে পারে ছোট বা কম, কিন্তু আপনার আমার সৃষ্টিকর্তা যখন আমাদেরকে কোনো কিছু দেয় তখন সেটা কিন্তু হতে পারে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রাপ্তি। সো from today we will try to do our best and keep faith on Allah, and hopefully our Allah will give us the best. So thank you so much, and keep remembering one thing, that is, do your best, Allah will do the rest.